আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে আপনাদের সাথে আজকের দিনটি শেয়ার করব। সকালে মেয়েকে রেডি করে দেন চলে আসলাম মেয়ের টিফিন রেডি করার জন্য। মেয়ের টিফিন ওয়াটার বোতল ব্যাগে দিয়ে মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকে বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি ছিল, সাথে প্রচণ্ড জ্যামও ছিল, তাই স্কুলে আসতে কিছুটা দেরি হয়েছিল। মেয়ে একটু নার্ভাস ছিল দেরি হয়ে যাওয়ার কারণে, তাই মেয়েকে বুঝিয়ে স্কুলের ভিতরে দিয়ে দিলাম। দেন মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি বাসায় চলে আসছিলাম। মেয়ের স্কুল ছুটির টাইম 11টা। আমি বাসায় এসে কিছুটা রেস্ট নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আবার বেরিয়ে পড়লাম। ও আমাকে মেয়ের স্কুলে ড্রপ করে দিয়ে দেন ওর অফিসে চলে যাবে। এই যে ও আমাকে ড্রপ করে দিয়ে চলে গেল। তারপরে আমি মেয়ের স্কুলের পাশে একটা ক্যান্টিনে যাচ্ছিলাম, সেখানে একটু কফি খাবো আর মেয়ের ছুটি হওয়া অবধি সেখানে বসে মেয়ের জন্য অপেক্ষা করব। তারপরে এই যে চলে আসলাম ক্যান্টিনে মোটামুটি সব ধরনের খাবারই অ্যাভেলেবেল থাকে। এখানে এসে অন্যান্য ভাবিদের সাথে কফি নিলাম, দেন হালকা পাতলা কিছু খেয়ে চলে গেলাম মেয়ের স্কুলের সামনে। ওই তো মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়ে চলে আসছে। মেয়েকে নিয়ে দেন এবার বাসায় আসার পালা। প্রচণ্ড গরম বাইরে, বাচ্চারা খুব বেশি অতিষ্ঠ হয়ে যায়। আর মোটামুটি আমাদের বাসা থেকে স্কুলটা ভালোই দূরে। তারপরে এই যে মেয়েকে নিয়ে গল্প করতে করতে বাসায় এসে আম্মুর বাসায় বসলাম। আম্মু ঠান্ডা ঠান্ডা সেমাই আর ঠান্ডা পানি দিয়েছিল, খেয়ে দেন বাসায় চলে আসলাম। প্রতিদিনের মতো রান্নাবান্না করতে। আসলে আমাদের সারাটা দিন সংসার আর বাচ্চার পিছনে কিভাবে যে চলে যায় আমরা আসলে বুঝতে পারি না, তাই না? আর আমাদের নিজের জন্য কিন্তু আসলে কোনো সময়ই থাকে না। এই যে রান্না করছিলাম মুগ ডাল দিয়ে, মুরগি দিয়ে, সাথে রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা, সাথে আরও করেছিলাম ঢেঁড়স ভাজি আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল। আজকে চিংড়ি মাছটা আমি ভাজিনি, ডাইরেক্ট মশলা কষিয়ে চিংড়ি মাছটা কষিয়ে দেন কিছুটা পরিমাণে পানি অ্যাড করে ভুনা ভুনা করে নিয়েছি। আসলে মাঝে মধ্যে এত বেশি টায়ার্ড লাগে, মনে হয় যতটা শর্টকাটে রান্না করা যায় ততই ভালো। দেন এই যে আমার রান্নাবান্না হয়ে গেল। বাচ্চাদেরকে নিয়ে দুপুরে লাঞ্চ করে দেন একটু রেস্ট করছিলাম। দেন সন্ধ্যায় আমার হাজব্যান্ড আসার সময় কিছু নাস্তা নিয়ে এসেছিল, একসাথে বসে বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করলাম। তারপরে আমার টেলার্স থেকে কিছু ড্রেস আনার কথা ছিল, তাই নাস্তা শেষ করে বেরিয়ে পড়েছিলাম টেলার্সের উদ্দেশ্যে ড্রেসগুলো নিয়ে। তারপরে বাসায় আসার পথে দুজনে কফি খেয়ে দেন বাসায় চলে এসেছিলাম। আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।